নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পূর্ব ঘোষণা মতো আজ আমরা এসেছি লাস্ট 9 দিন নিটের 9খানা টপিক নিয়ে। তার মধ্যে আজ যে টপিক আমরা ডিসকাস করব সেটা হলো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। না, তোমরা যেটা ভাবছো তা নয়, আমরা এই টপিকটা পুরোটা ডিসকাস করব না, ইন দ্য সেন্স পুরো ডিটেইলসে ডিসকাস করব না। আমি যেটা বলতে চাইছি, আমরা আজকে ডিসকাস করব কিভাবে যে স্যার এই কটা দিনে আমরা কিভাবে আমাদের স্টাডিটাকে প্ল্যানিং করব। এটা তোমাদের জিজ্ঞাসা ছিল, এটা তোমাদের কোয়েরিজ ছিল। আমরা এই কদিনে 9টা দিনের মধ্যে কিভাবে আমাদের হোল টপিকটাকে, নট অনলি বায়োলজি বাট অলসো ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়বো। একদমই ঠিক, আমাদের এই কটা দিনের মূল ফান্ডা হলো আমাদেরকে আর বেশি কিছু করতে হবে না। আমরা থিওরিজ পড়েছি, আমরা যথারীতি আমাদের নোটস পত্র রেডি করেছি। এই কদিনে শুধু সেগুলোকে একটু ঝালিয়ে দেখা। কিভাবে দেখবো তার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। খুব বেশি সময় ব্যয় করবো না, আমরা ছোট্ট ভিডিও, তাতে কম্প্যাক্ট ভাবে তোমাদের দেখানো আছে কিভাবে তোমরা এই কটা দিনে পড়াশোনাটাকে করে যাবে বা কিভাবে চালিয়ে যাবে, এবং অলসো তার মাধ্যমে তোমরা একটা সুন্দর রোড ম্যাপ তৈরি করবে, যে রোড ম্যাপটা তোমার 12 তারিখের এক্সামে সাফল্য এনে দেবে। ওকে, তো এই লাস্ট 9 দিনের 9খানা টপিকের আজকে প্রথম দিন, এবং প্রথম টপিক হলো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। এটা ক্লাস 12 এর অন্যতম একটা প্রধান চ্যাপ্টার। তো দেখা যাক আজকে ক্লাসে কি আছে। এই পুরো টপিকটাকে দেখো আমরা বোর্ডেতে বিভিন্ন আইটেমে ভাগ করেছি। জাস্ট লাইক আইটেম নাম্বার 1 মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স, আইটেম নাম্বার 2 ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। এইভাবে আমরা 6টা আইটেমে ভাগ করেছি। তোমরা ঠিক যখন বইটা খুলবে তোমরা দেখতে পাবে সূচিপত্রতেও ঠিক এই 6টা আইটেমই আছে। ওকে, এই 6টা আইটেম পড়তে শুরু করো আমার সঙ্গে। চলো, মেন্ডেল ইনহেরিটেন্স, লস অফ ইনহেরিটেন্স, এই ফার্স্ট আইটেমের মধ্যে তোমাদেরকে কি পড়তে হবে? এখানে পড়তে হবে ডিফারেন্ট টার্মিনোলজি। এখানে পড়তে হবে কি? ডিফারেন্ট টার্মিনোলজি, যার সম্বন্ধে তোমাদের আগেই আইডিয়া আছে। ডিফারেন্ট টার্মিনোলজি, জাস্ট লাইক জিন, the part of DNA which can transcript, DNA একটা বিশেষ অংশ যেটা ট্রান্সক্রিপশন অংশ নেয়। অ্যালিল, the forms of gene is called allele, we all know that. Genotype, genetic configuration of one phenotype, of a phenotype is called genotype, and phenotype etc. এইভাবে বিভিন্ন রকমের টার্মিনোলজি পড়াশোনা করতে হবে। What is phenotype? Phenotype is nothing but the expressing character or the noticeable character of a genotype, that is called phenotype. So is না? তো এই ফার্স্ট আইটেমের মধ্যে থেকে আমাকে বিভিন্ন টার্মিনোলজি সম্বন্ধে অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে। We all know that মেন্ডেল ইউজ, এর মধ্যে আর কি পড়তে হবে? আমাদের পড়তে হবে মেন্ডেল 1856 টু 1863। আমরা জানি উনি এক্সপেরিমেন্ট করেছিলেন অন সুইট পি প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। ওকে, এবং সেখানে তিনি 7 পেয়ারস অফ ক্যারেক্টার চুজ করেছিলেন। 7 পেয়ারস অফ ট্রেটস উনি, কন্ট্রাস্টিং ট্রেটস উনি চয়েস করেছিলেন ফর देयर এক্সপেরিমেন্টস, ফর তার এক্সপেরিমেন্ট। তার এক্সপেরিমেন্টের জন্য তিনি 7 জোড়া মেন্ডেলের কন্ট্রাস্টিং ক্যারেক্টার, বিপরীতধর্মী ক্যারেক্টারকে চুজ করেছিলেন। এই জায়গা থেকে কোশ্চেন আছে তোমাদের। এই 7 জোড়া যে ক্যারেক্টার, তার একটা পুরো লিস্ট বানাতে হবে। তার মধ্যে ডোমিনেন্ট, তার মধ্যে রিসেসিভ ফর্মস গুলোকে রেডি করতে হবে, এবং তার থেকে কি ধরনের কোশ্চেন পাস্ট ইয়ার্সে এসেছে দেখো, এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে এর থেকে আমাদেরও কি ধরনের কোশ্চেন আসতে পারে। কি রকম কোশ্চেন এসেছে দেখো। এর থেকে কোশ্চেন এসেছে হাউ মেনি ক্যারেক্টার, হাউ মেনি traits related to color, related to seed, how many character related to seed? সেখানে অবশ্যই 2 pairs of character related to seed, দুটো ক্যারেক্টার। বলতে পারো তোমরা যে এখানে কি কি সিড সংক্রান্ত কি ক্যারেক্টার আছে? সিডের শেপ সংক্রান্ত এবং সিডের কালার সংক্রান্ত। ওকে, এখন যদি কোশ্চেনটা আসতো হাউ মেনি ক্যারেক্টার রিলেটেড টু কালার ওরিয়েন্টেড ক্যারেক্টার কটা আছে? অবশ্যই সিড কালার, পড কালার। ওকে, এবং আরেকটা কোশ্চেন আছে, আরেকটা আছে ফ্লাওয়ারের কালার সংক্রান্ত কোশ্চেন আছে। তাহলে কালার সংক্রান্ত ক্যারেক্টার কটা? 3টি ক্যারেক্টার আছে কালার সংক্রান্ত। এই ধরনের কোশ্চেন আছে। এবং এও কোশ্চেন আসতে পারে পড কালার আর সিড কালার সংক্রান্ত ডমিনেন্ট ক্যারেক্টারগুলির নাম লেখো। পড কালার সংক্রান্ত ডমিনেন্ট ক্যারেক্টার কি? গ্রিন। হয় না? সিড কালার সংক্রান্ত ডমিনেন্ট ক্যারেক্টার ইয়েলো। তাহলে বুঝতে পারছো
ডমিনেন্ট এবং রিসেসিভ ক্যারেক্টার এবং কত জোড়া বা কতগুলি ক্যারেক্টার সিড ওরিয়েন্টেড, কতগুলি ক্যারেক্টার পর ওরিয়েন্টেড, এই ধরনের কোশ্চেন্স গুলো আছে। এবং আরেকটা টার্মিনোলজি থেকে কোশ্চেন্স আছে, সেটা হলো মেন্ডেল যেটাকে ফ্যাক্টর হিসেবে ইউজ করেছিলেন, সেটা আসলে জিন, সেটা আসলে বিভিন্ন কোশ্চেন আছে। মেন্ডেল ইউজ ফ্যাক্টর, নাউএডেজ উই কল ইট অ্যালিল, জিন, অ্যালিলোমর্ফ, সামথিং এলস দিলো হয়তো, তখন তুমি উত্তর করবে জিন। ওকে, তো ফার্স্ট ফান্ডা বা ফার্স্ট আইটেম আমাদের শেষ। Next we quickly move to the another item, that is the item number 2, inheritance of one gene. এই পার্টের মধ্যে তোমাদের কি পড়াশোনা করতে হবে দেখে নাও, তোমরা অলরেডি পড়েছো এই পড়াশোনাগুলো। তোমরা পড়াশোনা করেছো এই আইটেমে মনো হাইব্রিড ক্রস সংক্রান্ত, মনো হাইব্রিড ক্রস সংক্রান্ত। আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাও, এর ফিনোটাইপ অনুপাত তোমরা পেয়েছিলে 3:1, এর জিনোটাইপ অনুপাত তোমরা পেয়েছিলে 1:2:1। এখানে আমরা টল ইজ টু ডোয়ার্ফের রেশিও পেয়েছিলাম 3:1। এখানে আমরা পেয়েছিলাম পিওর টল ইজ টু হাইব্রিড টল ইজ টু পিওর ডোয়ার্ফ, তাই না? পিওর ডোয়ার্ফ আমরা জাস্ট ছোট করে লিখলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এইগুলো তোমরা পড়েছো অলরেডি, পড়ে ফেলেছো। তাহলে এখান থেকে এই মনোহাইব্রিড ক্রস থেকে আর কি পড়েছো? এই মনোহাইব্রিড ক্রসের মাধ্যমে আমরা পেয়েছি বিভিন্ন লস পেয়েছি, অ্যাকচুয়ালি লস, তার মধ্যে লস অফ ডমিনেন্স, লস অফ ডমিনেন্স আমরা পেয়েছি। ওকে, এন্ড পেয়েছি ল অফ সেগ্রিগেশন, লস অফ সেগ্রিগেশন আমরা পেয়েছি। এই ল অফ সেগ্রিগেশন কে বলা হয় দা ইউনিভার্সাল ল, দা ইউনিভার্সাল ল, বিকজ অফ এই লটারই একমাত্র কোন রকম ব্যতিক্রম আমরা পাইনি, এই লটা ইউনিভার্সাল ট্রুথ বলা যেতে পারে। বাট লস অফ ডমিনেন্স যার আমরা ব্যতিক্রম পাবো, ভবিষ্যতে দেখতে পাবে, সেটা কি হবে পাবো? ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স যার একটা ব্যতিক্রম, লস অফ ডমিনেন্সের ব্যতিক্রম হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স আমরা পাবো। ওকে, এই সংক্রান্ত আমরা পড়াশোনা করেছি, দেখো তোমরাও পড়েছো, তোমাদের খাতাতে সুন্দর করে নোট করা আছে। তাহলে কোশ্চেনটা কি কি আসে এখান থেকে বলে দিই। এখান থেকে কোশ্চেন আসে এরকম ধরনের, ধরো বললো F2 জেনারেশনে এক নম্বর জন্ম থেকে বা মনোহাইব্রিড ক্রস থেকে F2 জেনারেশনে ইউ গেট 200 প্ল্যান্টস, 200 প্ল্যান্টস পেয়েছো। তার মধ্যে হাউ মেনি আর, তার মধ্যে হয়তো বলে দিল হাউ মেনি অফ দেম আর শোয়িং টল ফিনোটাইপ, তাহলে দেখো কতগুলো লম্বা ফিনোটাইপ যুক্ত, কতগুলো লম্বা ফিনোটাইপ যুক্ত পেয়েছি। এখানে একটা পিওর লম্বা পেয়েছি, আর একটা দেখো দুটো পেয়েছি আমরা হাইব্রিড টল। ফিনোটাইপিক্যালি তো তারা টল বটে, হাইব্রিড হোক বা পিওর সেটা আমার ম্যাটার করে না, সেটা জিনোটাইপিক্যালি যদি কোশ্চেনটা আসলে মানে ভাবতাম আমরা। ওকে, কিন্তু এখানে বলেছে ফিনোটাইপিক্যালি টল, দ্যাট মিন্স আমার পিওর এবং হাইব্রিড দুটোকেই নিতে হবে, অর্থাৎ 3/4 × 200। তার মানে কোশ্চেন আমরা বুঝতে পারছো आंसर হচ্ছে 150টা। যদি এখান থেকে বলতো পিওর টল, তাহলে কটা পাচ্ছি আমরা? পিওর টল পাচ্ছি, পিওর টল হচ্ছে তাহলে দেখো 1/4 × 200 মানে 50টা পাবো। আর যদি বলতো হাইব্রিড টল কটা পাচ্ছি আমরা, তাহলে সেটা 2/4 × 200 মানে তোমার পাচ্ছি 100টা। ওকে, এই ধরনের কোশ্চেন আছে এখান থেকে, এবং এই ল গুলো থেকে কোশ্চেন আছে। এর একটা ব্যতিক্রম আমি এইমাত্র বলছিলাম, লস অফ ডমিনেন্সের ব্যতিক্রম আমাদের ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স যেটা আমরা লিখেছি, সরি এখানে আমরা লিখেইছি, তাহলে লিখছি না। ইনকমপ্লিট ডমিনেন্স এর ক্ষেত্রে আমরা বোথ জিনোটাইপ, হিয়ার বোথ জিনোটাইপ and phenotype ratio same pi, that is 1:2:1, both the phenotype and genotype ratio same. Incomplete dominance means both the alleles are not expressed when they are in heterozygotic condition. Heterozygotic condition এ দুটো ভিন্ন ধর্মী অ্যালিল তারা কেউই ঠিকঠাক ভাবে এক্সপ্রেস করতে পারে না তাদের ক্যারেক্টার, দ্যাটস ওয়াই দে আর ইনকমপ্লিটলি ডমিনেন্ট। ওকে, এটা আমরা পেয়ে থাকি, এবং এর एग्जांपल থেকে কোশ্চেন আসে। এটা পাওয়া যায় ক্লাস টিচার তুমি কোশ্চেন স্কুলে দেখবে, এর एग्जांपल থেকে কোশ্চেন আসে। এটা পাওয়া যায় স্ন্যাপড্রাগন যাকে বলা হয় ডগ প্ল্যান্ট, যার সাইন্টিফিক নেম অ্যান্টেরিনাম, এবং পেয়েছিলাম আমরা মিরাবিলিস জালাপা, মিরাবিলিস সাইন্টিফিক নেম এটা জালাপা, যাকে বলা হয় 4 o'clock প্ল্যান্ট, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি সন্ধ্যা মালতী।
এই দুটো উদ্ভিদে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স পেয়েছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা জানি 1:2:1 দ্যাট ইজ দা ইম্পর্টেন্ট থিংস, যেখানে আমরা লস অফ ডমিনেন্স এর ব্যতিক্রম আমি পেয়েছি। ওকে, ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিও সেম পেয়েছি। আমরা মিরাবিলিস ডেভেলপার ক্ষেত্রে জানি আমরা যে রেড টাইপ প্রসেস উইথ হোয়াইট টাইপ অফ প্লান্ট, দেন উই গেট দা RR অর্থাৎ হেটেরোজাইগোটিক কন্ডিশন where both the allele not express their character independently। তারা সঠিকভাবে তাদের ক্যারেক্টার প্রকাশ করতে পারেনি। আমরা একটা পিঙ্ক কালারের ফুল পেয়েছিলাম। এই সব প্রশ্নগুলো তোমরা অলরেডি করে ফেলেছো, তাহলে আমি এখানে ডিটেইলসে যাচ্ছি না। এই সংক্রান্ত কোশ্চেন আছে এবং এই ধরনের ল থেকে কোশ্চেন আছে বা এরকম ধরনের ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আসতে পারে এই জায়গা থেকে। ওকে, নাও চলে এসো এই আইটেম নাম্বার 2 থেকে আমাদের আরো কিছু পড়াশোনা আছে। আমরা পড়তে পারি ব্যাক ক্রস এন্ড টেস্ট ক্রস সংক্রান্ত বিষয়। টেস্ট ক্রস সংক্রান্ত বিষয় আমাদের পড়াশোনা করতে হবে। ব্যাক ক্রস এন্ড টেস্ট ক্রস। ব্যাক ক্রস কি? ব্যাক ক্রস মানে F1 progeny is processed with any of P অর্থাৎ প্যারেন্ট। এখানে আমরা ব্যাক ক্রসের ক্ষেত্রে আমরা মনোহাইব্রিড ক্রস যদি দেখাই, আইদার তাহলে TT or স্মল tt, যে কারো সাথে ক্রসিং করানো কার F1 হাইব্রিড অর্থাৎ ক্যাপিটাল T স্মল t ক্রসেস উইথ আইদার ক্যাপিটাল T or ক্যাপিটাল T small t, it is called the back cross to get the parental character in progenies, which is the main motto of back cross. But what is test cross? Test cross is very important one. When F1 progenies are processed with only recessive parent, and for monohybrid cross that is small t ঠিক কি না? দেখো এগুলো সব পড়েছো, আমি জাস্ট স্ন্যাপশট আকারে বলে যাচ্ছি। এখন এখান থেকে কোশ্চেন কি আসছে স্যার? তাহলে দেখো F1 যদি স্মল t সাথে ক্রসিং করে সেটা একাধারে ব্যাক ক্রসও বটে। সো অল টেস্ট ক্রসেস আর ব্যাক ক্রস, বাট অল ব্যাক ক্রসেস আর নট টেস্ট ক্রসেস। তোমরা ইজিলি ডিফাইন করতে পারছো বা ইজিলি এটা ভাবতে পারছো। এবং এখান থেকে কোশ্চেন আছে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রস রেশিও 1:1, এর যদি ডাইহাইব্রিড ক্রস হয় তাহলে টেস্ট ক্রস রেশিও 1:1:1:1। ওকে, এই ধরনের কোশ্চেন আছে। টেস্ট ক্রস কেন করা হয়? ফর ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল জিনোটাইপ ডিটারমাইন করার জন্য আমরা টেস্ট ক্রস করে থাকি। ঠিক কি না? তো হয়ে গেল, এই গেল আমাদের আইটেম নাম্বার 2 থেকে পড়াশোনা। নেক্সট উই মুভ টু দা another item that is the most important item, inheritance of two genes, where we discuss about dihybrid cross. আমাদের পুরনো ভিডিও দেয়া আছে, আর ভিডিও দেখার জন্য টাইম নেই, তাই এটা আমি তোমাদেরকে দ্রুত স্ন্যাপশট আকারে করাবার জন্য এই প্ল্যানিং আমি করাচ্ছি। ডাইহাইব্রিড ক্রস, আমি জানি তোমরা আগে ডাইহাইব্রিড ক্রস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেছো এবং এরও ফিনোটাইপ অনুপাত আমার সঙ্গে তোমরা একমত হবে 9:3:3:1, where we get the genotype ratio 1:2:2:1:1:2:1:2:1, that is the genotype ratio. You all know that. এখান থেকে আমরা যে সমস্ত যে ল পাই, যে সূত্র পাই, সেটা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট পাই, যার ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। ওকে, তাই এটাও আমরা ইউনিভার্সাল ল বলতে পারি না, এরও একটা এক্সেপশনাল আছে। এক্সেপশনাল জায়গাটা কোনটা? এক্সেপশন আমরা পাচ্ছি কোথায়? লিঙ্কেজের জায়গায়। লিঙ্কেজ যদি আমরা পড়াশোনা করব, আমরা এখনই করব, লিঙ্কেজের জায়গায় আমরা এর ব্যতিক্রম আমি পাবো। তাহলে এরকম আমরা ইউনিভার্সাল ল বলতে পারি না। তাহলে এখান থেকে কি কোশ্চেন আছে? এই জায়গা থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতেই পারে। একই রকম ভাবে ধরো F2 তে আমি 48 প্লান্ট পেয়েছি F2 জেনারেশনে, সেখান থেকে আমাকে বললো হাউ মেনি আর, সেখান থেকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো হাউ মেনি আর ক্যাপিটাল YY ক্যাপিটাল RR জিনোটাইপ যুক্ত। তাহলে এটা আমরা কটা পাবো? আমরা যদি এখানটা জিনোটাইপ রেশিওটা খুব মন দিয়ে স্টাডি করি, তখন আমি দেখতে পাবো এই লাস্ট যে চারটে ক্যাপিটাল Y আর R হয়, অর্থাৎ চারটে পাবো এমন 16টা ইনটু আমার কতগুলো প্রয়োজন যে 48, তাহলে কাটাকাটি করলে 348, সুতরাং 12টি আমি পাবো ক্যাপিটাল Y ক্যাপিটাল R স্মল r জিনোটাইপ যুক্ত প্লান্ট। ঠিক কি না? এই ধরনের প্রবলেম আছে। আর কি প্রবলেম আছে? একটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে, সেটা হলো এই ধরনের কোশ্চেন আছে। দেখো ফ্রিকোয়েন্টলি আছে AA BB CC DD। এই জিনোটাইপ থেকে তুমি সম্ভাব্য কত রকমের গ্যামেটস পেতে পারো, এটা বের করার নিয়ম সো সিম্পল। AA ক্যাপিটাল A স্মল a আছে, সো হাউ মেনি আর ইন 2,
হাউ মেনি কন্ট্রাস্টিং অ্যালিল 1, এখানে দুটো, দেখো এখানে পাচ্ছো, এখানেও পাচ্ছো দুটো, সুতরাং কটা 8টা। কখনোই কিন্তু এটা তোমরা যোগ করে দেবে না, ভুল হয়ে যায়, আমরা এটা অ্যাডিশন করে ফেলি, অ্যাড করলে হবে না, এটাকে গুণ করতে হবে। দ্যাটস ওয়াই এই নাম্বার অফ কন্ট্রাস্টিং অ্যালিল 2, নাম্বার অফ কন্ট্রাস্টিং অ্যালিল 1 গুণ এইভাবে করলে 8টা ইকুইভ্যালেন্ট পাই। তো লস অফ ইনহেরিটেন্স অফ 2 জিন কমপ্লিট, এই ধরনের কোশ্চেন আছে, আর কিছু কোশ্চেন আছে না এখান থেকে। পোস্ট মেলেনিয়ান ডিসকভারিজ, এই সংক্রান্ত আমাদের পড়াশোনা করতে হবে। সেই জায়গাটায় আমরা পোস্ট মেলেনিয়ান ডিসকভারিজ এর বেশ কিছু পড়াশোনা আমরা করব। তার আগে একটু বলে দিই, এই ইনহেরিটেন্স অফ 2 জিন এই সংক্রান্ত পড়াশোনায় আমরা আমাদের একটু লিঙ্কেজের কথাটাও পড়তে হবে। লিঙ্কেজ এর ধারণা দেন বিজ্ঞানী মর্গ্যান, the word also coined by বিজ্ঞানী মর্গ্যান। There are two theories of, there are the two types of linkage. One is complete linkage, another is incomplete linkage. Incomplete linkage, we all know that linkage okay, or distance between linkage is equal to 1 by crossing over। এই সমস্ত ইকুয়েশনস গুলো খুব ইম্পর্টেন্ট। or crossing over, আবার দেখো crossing over proportional to distance between genes, and also crossing over যখনই বললাম, সুতরাং crossing over leads to recombination। So recombination is also proportional to the distance between genes। যত বেশি হবে তাদের মধ্যে ক্রসিং ওভারের সম্ভাবনা বেশি এবং তাদের মধ্যে রিকম্বিনেন্ট পাওয়ার প্রবণতা বেশি। কিন্তু ক্রসিং ওভার একটা ক্রোমোজোম মধ্যস্থ জিন, তাদের মধ্যে ডিসটেন্স যত ক্লোজ হবে তাদের মধ্যে ক্রসিং ওভারও আমরা কম পাবো এবং এর ফলে লিঙ্কেজ পাওয়ার প্রবণতা বা জিনগুলোর একসঙ্গে লিংক থাকার প্রবণতা আমরা বেশি করে পাবো, ঠিক কি না? সো দা পার্সেন্টেজ অফ রিকম্বিনেন্ট যদি আমাদেরকে বেশি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ডিসটেন্স বিটুইন টু জিনস বেশি হতে হবে। আর যদি আমাকে পার্সেন্টেজ অফ লিংকেজ বেশি হতে হয় রাদার দ্যান দা রিকম্বিনেন্স, দেন ডিসটেন্স বিটুইন টু জিন খুব ছোট হতে হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? যত সম্পর্ক আমরা যত কাছাকাছি থাকবো, যত আমরা এই ধরো এই লকডাউনেও আমরা যদি সবাই, তোমার বাড়িতে তুমি বসে আছো, আমার বাড়িতে আমি বসে আছি, আমরা কোনো রকম অ্যাক্টিভিটিস করছি না, তাদের আমাদের মধ্যে দূরত্ব ব্যবধান যেমন বেশি তেমনি আমাদের মধ্যে রিলেশন গুলো ততটা ফিকে হয়ে যাবে বা আলগা হয়ে যাবে। কিন্তু আমরা দেখো এই বিভিন্ন ইউটিউব বা কিছুর মাধ্যমে প্রত্যেকদিন খোঁজ খবর নেওয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে আমরা টাচ আছি, দ্যাটস ওয়াই আমাদের মধ্যে বন্ডিং বা লিংকেজ খুব বেশি পরিমাণে আছে, ঠিক কি না? এটাই হলো মূল গল্প। এবং এই লিংকেজ থেকে আমাদের কিছু কনফিগারেশন আছে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। লিংকেজের দুটো কনফিগারেশন, একটা সিস কনফিগারেশন অফ জিন এন্ড ট্রান্স কনফিগারেশন অফ জিন, where in cis configuration we get dominant alleles are in one chromosome and in other chromosome the recessive alleles are there, whereas in trans configuration we get the mixed allele in one chromosome। ওকে, দ্যাট ইজ দেখো এখানে ক্যাপিটাল গুলো একটা ক্রোমোজোমে আছে, স্মল অর্থাৎ রিসেসিভ অ্যালিলস আর ইন অ্যানাদার ক্রোমোজোম। হিয়ার দ্য বোথ ডমিনেন্ট এন্ড দ্য রিসেসিভ অ্যালিল দে আর মিক্সড টুগেদার। ওকে, তো এই সম্বন্ধ পড়াশোনা আছে। যেমন লিংকেজ একটা পড়াশোনা, তেমনি ক্রোমোজোম এবং জিন সমান্তরাল বিহেভিয়ার করে, এটা একটা নোট করে রাখো তোমরা। ক্রোমোজোম ও জিন সমান্তরাল বিহেভিয়ার করে, এটা এই বিষয়টা ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী সাটন এন্ড বোভেরি। ওকে, সাটন এবং বোভেরি বলেছিলেন ক্রোমোজোম এবং জিন প্যারালাল বিহেভিয়ার করে। ওকে, তো এই সম্বন্ধে পড়াশোনাগুলো আমাদের শেষ হওয়ার পর আমরা যাব আমাদের 4 নম্বর আইটেম। আমি এটা মুছতে হবে, এটা মুছে দিলাম আমি। আমাদের 4 নম্বর আইটেম আমরা মুভ করছি। সেই 4 নম্বর আইটেমের নাম হলো পোস্ট মেন্ডেলিয়ান ডিসকভারিজ। এই পোস্ট মেন্ডেলিয়ান ডিসকভারিজ, এই জায়গায় আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, জাস্ট লাইক কোডোমিনেন্স। তার एग्जांपल আমরা পাই এবি ব্লাড গ্রুপ, আমরা পাই এমএন ফ্যাক্টর, where both the two alleles are accumulately, they are both are dominant, they are both are showing their individual trait. When they are in heterozygotic condition, they are showing their own characteristic features. That's why they are codominants. যদি তাদের ফিচার্স গুলো দেখাতে না পারতো বা ইনকমপ্লিটলি দেখাতো,
তখন আমরা ইনকমপ্লিট ডমিনেন্স পড়েছি, তাই না? এখানে হেটারোজাইগোটিক কন্ডিশনে বোথ দ্য অ্যালিলস আর শোয়িং देयर ওন ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আমরা যেখানে দেখেছি AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা জানি IA অ্যালিল এন্ড IB অ্যালিল তারা যখন হেটারোজাইগোটিক কন্ডিশনে থাকে তাহলে তারা দুজনেরই ক্যারেক্টার সমানভাবে দেখায়। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কোডমিনেন্স। কোডমিনেন্স ছাড়া আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিলের एग्जांपल আমাদের চেনা ABO ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আমরা জানি 3 অ্যালিলস আর देयर IA IB, they are both responsible for expressing their antigens, okay, or sugar, but IO can't express their sugar or any antigenic factor. That's why IO recessive allele and IA IB are the dominant allele, but you can only showing multiple allele in populations of human, not an individual of human. একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে আমার মধ্যে তুমি কখনোই মাল্টিপল অ্যালিল পাবে না একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, বাট একটা পপুলেশনের মধ্যে আমি, তুমি বা তোমরা সবার ডিফারেন্ট ব্লাড গ্রুপ আছে এবং সেক্ষেত্রে আমি এবিও ব্লাড গ্রুপের সন্ধান পেতে পারি একটা পপুলেশনে বা মাল্টিপল অ্যালিলের ধারণা পেতে পারি একটা পপুলেশনে, কিন্তু নট অ্যান ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কখনোই আমি পাবো না। ওকে, মাল্টিপল অ্যালিল গেল। নেক্সট আমরা চলে এসো প্লিওট্রপি। প্লিওট্রপি ক্ষেত্রে আমরা জানি কি প্লিওট্রপি আমরা তোমরা সকলেই পড়েছো, যখন একটি জিন একাধিক ক্যারেক্টারকে শো করে। ওকে, এবং সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে পেয়েছিলাম সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া, ওকে, আমরা প্লিওট্রপির एग्जांपल হিসেবে পেয়েছি। এরকম ভাবে আমরা পড়াশোনা করেছি পলিজেনিক ইনহেরিটেন্স। Polygenic inheritance, where we can found more than one gene collectively they are forming or they are expressing one character. Okay, collectively they are expressing one phenotype. That's why আমরা এখানে পেয়েছিলাম skin color of human এর ক্ষেত্রে স্কিন কালারে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ভেরি ডার্ক ফিনোটাইপ organisms by human and very fair or very light colored skin যুক্ত আমরা ইন্ডিভিজুয়ালস পেয়েছিলাম, এবং তাদের সংকরায়নে আমরা যে অপত্য পেয়েছি তাদেরকে আমরা সবাই জানি, তাদেরকে বলা হয় মিউল্যাটো। ওকে, সুতরাং স্কিন কালার অফ হিউম্যান যেখানে মোর দ্যান ওয়ান জিনস আর রেসপন্সিবল। ক্লিয়ার হয়ে গেল? এই সংক্রান্ত প্রশ্ন আছে আমাদের পোস্ট মেন্ডেলিয়ান ডিসকভারিজ থেকে। নাও উই মুভ টু দা আমার আইটেম নাম্বার 5, দ্যাট ইজ দা মিউটেশন। এটা তো আমরা পড়তে চলেছি মিউটেশন। মিউটেশন ইজ নাথিং বাট দা সার্টেন চেঞ্জেস ইন জিনস or না লিখে আমরা and লেখা ভালো, and chromosomes. Certain changes of genes and chromosome is called mutation. জিনের বা ক্রোমোজোমের হঠাৎ পরিবর্তনকে বলা হয় মিউটেশন। এই মিউটেশনকে তাহলে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতেই পারি। ওয়ান ইজ জিন মিউটেশন, অ্যানাদার ইজ ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন, জিন মিউটেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপ পেতে পারি। ফ্রেম শিফট মিউটেশন, তার আমরা দুটো ভাগ পেতে পারি, একটা ডিলিশন and একটা ইনসারশন। ডিলিশন and ইনসারশন, ওকে, ডিলিশন delete of one base from nucleotide sequence, সেটা ডিলিশন, তাহলে মেসেজ ফ্রেম আউট হয়ে যাবে। একই রকম ভাবে যদি উই ইনসার্ট one base among the polypeptide sequence, তার মধ্যে দেখো তাহলে মেসেজ ফ্রেম আউট হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ফ্রেম শিফট মিউটেশন। another we found genetic mutation এর ক্ষেত্রে আমরা কি পাই? সাবস্টিটিউশন, বেস পেয়ার সাবস্টিটিউশনের মধ্যে আমরা পাই ট্রানজিশন and second one transversion. When purine এর মধ্যে, যখন পিউরিনের মধ্যে
যে ট্রানজিশন সম্পন্ন, যখন পিউরিনের মধ্যে সাবস্টিটিউশন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় ট্রানজিশন। এবং একইভাবে পাইরিমিডিন বেসের সঙ্গে পাইরিমিডিন বেসে চেঞ্জেস অকার হয় বা সাবস্টিটিউশন হয় তখন তাকে বলা হয় ট্রানজিশন। আর ট্রানভার্সনের ক্ষেত্রে কি হয়, when পিউরিনের সঙ্গে কার হয়, পিরিমিডিনের সাবস্টিটিউশন হয়। যখন পিউরিনের সঙ্গে পিরিমিডিনের সাবস্টিটিউশন হয় তখন তাকে বলা হয় ট্রান্সভার্সন। তো এরকম ভাবে ফেমসি মিউটেশন, সাবস্টিটিউশন আরো বেশ কিছু আমাদের পড়াশোনা আছে। দেখো এই জেনেটিক এই মিউটেশন সংক্রান্ত আইটেমে তো যেটা বলছিলাম, সাবস্টিটিউশনের পর আমরা নেক্সট যাচ্ছি জিন মিউটেশন এর অ্যানাদার টাইপ সাইলেন্ট মিউটেশন। সাইলেন্ট মিউটেশন যেমন ধরো জিজিইউ যেটা গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এটা মিউট্যান্ট হয়ে হলো জিজিসি, সেটাও কিন্তু একই অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, দ্যাট ইজ গ্লাইসিন। সুতরাং পরিবর্তন তো হয়েছে, বাট সেই পরিবর্তনে কিছু চেঞ্জেস এমন কিছু হয়নি, মানে হয়নি চেঞ্জেস, দ্যাটস হোয়াই উই কল ইট সাইলেন্ট মিউটেশন। ওকে, তেমনি আবার আমরা বলতে পারি মিসসেন্স মিউটেশন। মিসসেন্স mutation. Okay, in missense mutation দেখো GAG mutant হয়েছে GUG. Okay, তো একটা চেঞ্জেস এসেছে, A জায়গায় G এসেছে, where GAG coded for glutamine but here GUG coded for valine. That's why amino acid চেঞ্জ হয়ে গেছে। দেখো তো কি হয়েছে, missense mutation এ কি হয়েছে, GAG mutant into GUG, mutant হয়েছে GUG। সেক্ষেত্রে দেখো এটা ইউ হয়ে গেছে এবং জিএজি একটা অ্যামাইনো অ্যাসিড কোড করতে যেটা হলো গ্লুটামিন, জিইউজি কোড করছে এখন ভ্যালিনকে। এই সংক্রান্ত প্রবলেম জনিত কারণেই যে রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় সেটা হলো সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া, ওকে, এটা জানি 6 পজিশন অফ অ্যামাইনো অ্যাসিড, 6 পজিশনস সে এই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যায়। নরমাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে গ্লুটামিন থাকে, হয় ইন কেস অফ HbS যেখানে অ্যাবনরমাল হিমোগ্লোবিনস আর দেয়ার সেক্ষেত্রে ভ্যালিন থাকে। ওকে, 6 নম্বর পজিশনে আবার বলছি। তো এই ধরনের আছে। এছাড়া আছে নাম্বার E ননসেন্স মিউটেশন, এটাও দারুণ। দেখো ননসেন্স মিউটেশনে কি হয়, ধরো UGC থেকে যদি UGA হয়ে যায়, অর্থাৎ দেখো UGC যেটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে তার নাম হচ্ছে সিস্টিন। যখন এটা UGC এর জায়গায় A চলে আসে তখন এটা কোনো অ্যামাইনো অ্যাসিড কি কোড করে না, এটা হয়ে যায় স্টপ কোডন। ওকে, তাহলে প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায়। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড, একটা সেন্স কোডন থেকে ননসেন্স কোডন হয়ে যায়, সেই জন্য আমরা বলতে পারি এটা ননসেন্স মিউটেশন। তো এই ধরনের জিন মিউটেশন আমরা দেখতে পাই। Whereas in chromosomal mutation we found the structural changes in the form of deletion, in the form of duplication, in the form of inversion, and in the form of translocation, যেটা তোমরা পড়ে ফেলেছো। ওকে, if inverted part contains centromere then it is called pericentric inversion, or not include any centromere that is called paracentric inversion. Next, chromosomal mutation এর একটা টাইপ আছে, যেমন স্ট্রাকচারাল চেঞ্জেস আছে তেমনি নিউমেরিক্যাল চেঞ্জেস আছে। নিউমেরিক্যাল চেঞ্জেস আর অলসো देयर। সেক্ষেত্রে আমরা ইউপ্লয়েডি, যেখানে প্লয়েডি লেভেল চেঞ্জ হয়, গুণিতক আকারে ডিপ্লয়েডি, পলিপ্লয়েডি এরকম ধরনের ঘটনা পেয়েছি। এবং আমরা নিউমেরিক্যাল চেঞ্জেস আরেকটা পেয়েছি অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি ক্ষেত্রে আমরা জানি অ্যানিউপ্লয়েডি ক্ষেত্রে আবার কি রকম হয়, দুই রকম ভাগ আছে। অ্যানিউপ্লয়েডি ক্ষেত্রে আমরা দুটো ভাগ পাই এবার, অর্থাৎ আমরা নিউমেরিক্যাল চেঞ্জেস এর মধ্যে আমরা কি পেলাম, অ্যানিউপ্লয়েডি, যাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হলো হাইপোপ্লয়েডি আর একটা হলো হাইপারপ্লয়েডি। হাইপো আর হাইপারপ্লয়েডি। হাইপোপ্লয়েডিতে আমরা কি পাই, 2n-1 that is monosomy, 2n-2 double monosomy, sorry 2n-1 double monosomy and 2n-2 nullisomy. Whereas in other hand in hyperploidy 2n+1 trisomy
2n plus 1 double trisomy, 2n plus 2 টেট্রাজোমি, টেট্রাজোমি আমরা পেয়ে যাবো। তো এই ধরনের আমরা অ্যানিউপ্লয়েডি পেয়ে থাকি। এই আইটেমের একদম শেষ ভাগে আমরা ডিসকাস করতে চলেছি আমাদের আইটেম নাম্বার 6, যেটা হলো জেনেটিক্যাল ডিসঅর্ডার সংক্রান্ত বিষয়, অর্ডার সংক্রান্ত বিষয়, এবং সেখানেও আমরা দুটো ক্যাটাগরি ভাগ করতে পারি। ওকে, এর মধ্যে একটা পাবো আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অর্ডার, ওকে, একটা পাবো আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ডিসঅর্ডার মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে আমরা কি পাবো? বিভিন্ন অ্যালোসোমাল ডিজিজ, জাস্ট লাইক কালার ব্লাইন্ডনেস। এক্সাম্পল হিসাবে কালার ব্লাইন্ডনেস আমরা পাবো হিমোফিলিয়া, হিমোফিলিয়া এগুলো হচ্ছে এক্স লিঙ্ক অর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এবং আমরা পাবো বিভিন্ন অটোজোমাল ডিজিজ, জাস্ট লাইক সিকেল সেল অ্যানিমিয়া, আমরা পাবো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, দিস ইজ সিস্টিক ফাইব্রোসিস, ফিনাইলকিটোনিউরিয়া, ফিনাইলকিটোনিউরিয়া, এরকম ভাবে পাবো আমরা অটোজোমাল এক্স লিঙ্ক অর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। আমি একটা বলে দিই রিসেসিভ জিন, রিসেসিভ জিন গঠিত অস্বাভাবিকতা, এক্ষেত্রে অটোজোমাল রিসেসিভ জিন গঠিত অস্বাভাবিকতা এগুলো। এই সংক্রান্ত পেডিগ্রি যদি তোমরা পেতে চাও তাহলে কন্টাক্ট করো আমার সাথে, আমি তোমাদেরকে নোট পাঠিয়ে দেবো। ওকে, ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে আমরা পাবো, ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে আমরা বিভিন্ন রকমের সিনড্রোম পাবো। দেখো, ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে আমরা পাবো ডিফারেন্ট কাইন্ড অফ সিনড্রোম, জাস্ট লাইক ডাউন সিনড্রোম, যেটা হচ্ছে অটোজোমাল। এটা কি জন্য হয়? ট্রাইজোমি ইন 21তম অটোজোম, 21তম অটোজোমে যদি ট্রাইজোমি হয় সেক্ষেত্রে আমরা এই ডাউন সিনড্রোম পাবো। এবং ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? ফিজিক্যাল সাইকোমোটর and mental retardation takes place. মেন্টাল রিটার্ডেশন টেক্স প্লেস। ওকে, এই ধরনের বিভিন্ন অস্বাভাবিকতা দেখা যায়। এছাড়া আমরা পাবো ক্লাইনফেল্টার সিনড্রোম, সরি টার্নার সিনড্রোমটা বলে দিই, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম যেখানে আমরা পাই 44 অটোসোম, যার ক্যারিওটাইপ 44 অটোসোম প্লাস XO টাইপের আমরা ক্যারেক্টার পেয়ে থাকি। And here we got sterile females. We found sterile female with rudimentary ovaries. Okay, sterile female পেয়ে থাকি। Finally we got Klinefelter syndrome. Klinefelter syndrome, the karyotype is 44A plus XXY. We got here, we get male with breast, with development of breast, যেটাকে আমরা বলে থাকি গাইনিকোমাস্টিয়া। ওকে, এগুলো হচ্ছে এনসিইআরটি লাইন একদম, যেগুলো তোমাদের পড়াশোনা করতে হবে। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, আইটেম নাম্বার 5 আমাদের ছিল, ওটা আইটেম নাম্বার আমাদের 5 ছিল, সরি, আমি কুইকলি বলে দিই। যেখানে আমরা পড়তে হবে আমাদেরকে কি নিয়ে, যেখানে আমাদের পড়াশোনা করতে হবে সেক্স ডিটারমিনেশন কে নিয়ে। সেক্স ডিটারমিনেশন এটা বড় একটা চ্যাপ্টার, আমি খুব তাড়াতাড়ি করে সেক্স করলাম। সেখানে XX XY, ওকে, সেটা হচ্ছে হিউম্যান ক্ষেত্রে। XX XO টাইপ আমরা পেয়ে থাকি বিভিন্ন ইনসেক্টের ক্ষেত্রে, ইনসেক্ট লাইক গ্রাসহপার, ককরোচ,
আমরা পেয়ে থাকি ZZ, ZW for birds, haplodiplosex, haplodiplosex for honeybee, etc. পেয়ে থাকি। আমরা জানি হিউম্যানের ক্ষেত্রে Y ক্রোমোজোম মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া কিছু ইনফরমেশন বক্সে তোমরা নোট করে রাখো যেগুলো আমাদের পড়তে হয় বা বিগত ইয়ারে কোশ্চেন এসেছে। সেখানে লিংকেজ গ্রুপ সংক্রান্ত কোশ্চেন এসেছে, যেখানে হিউম্যানের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে লিংকেজ গ্রুপের সংখ্যা 23, আর হিউম্যানে যদি মেল হয় সেক্ষেত্রে 24। কারণ আমরা জানি x আর y থাকে, এখানে XX সেহেতু 23, এখানে 24। ওকে, আমরা ড্রসোফিলার ক্ষেত্রে লিংকেজ গ্রুপের সংখ্যা পাই 4। ওকে, এরকম ভাবে বিভিন্ন রকমের আমরা লিংকেজ গ্রুপ পেয়ে থাকি, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমটাকে আমরা লিংকেজ গ্রুপ হিসেবে ট্রিট করি। তো দ্যাটস অল ফ্রম টুডে। তাহলে এই চ্যাপ্টারটা ঠিক যেরকম করে বললাম সেইভাবেই তোমরা পড়াশোনা করে দাও। আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, 3, 4, 5, 6 এই আকারে তোমরা পড়া শেষ করো। কোশ্চেনস গুলো পর্যন্ত আমি বলে দিয়েছি কিরকম ধরনের কোশ্চেনস আসে। হয়তো এই চ্যাপ্টারটা শেষ করার পর বা এইভাবে পড়ার পর তোমার কাছে তুমি অনেকটা বেশি মোরাল বুস্ট আপ হবে যে ঠিকই স্যার ঠিকই বলেছেন, যদি এইভাবে আমি শেষ করতে পারি আমার সত্যিকারের উপকার হবে, বা আমরা সেই 12 তারিখের যে দিনটার অপেক্ষায় আমরা আছি সেই দিনে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো, কারণ এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে স্যার। ওকে, এই 9টা দিন কোন রকম ভাবে নিজেকে এক্সপেরিমেন্ট না করে সুন্দর করে শুধু সাজিয়ে নাও নিজেকে, বা যা করেছো সেটাকে নিয়ে শুধু সামারি করে চলে যাও। এই সামারি করতে আমাদের আজকের এই একটা ক্লাস যেরকম ভাবে সাহায্য করলো, আগামী 8 দিনও ঠিক সেইভাবেই সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাফল্য কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করলাম। ওকে, আবারও দেখা হবে আগামীকাল নতুন একটি টপিকের ভিডিও নিয়ে।